বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ সিলেট বোর্ড 2023-এর 1 নম্বর সৃজনশীল অঙ্কের। 1 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো ইউ সমান এই অংশ দেওয়া আছে, এ সমান এই অংশটা দেওয়া আছে, আর এফ অফ ওয়াই সমান এই অংশ দেওয়া আছে। ক নম্বরে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। পি অফ এ প্রাইম নির্ণয় করতে হবে। এফ অফ এ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে এই অংশ সমান এটা প্রমাণ করতে হবে। এখন ধারাবাহিকভাবে আমরা 1 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। একের ক নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে একের ক নম্বর অঙ্কটা পাতায় নিলাম। এই যে সমান দিয়ে বি স্কয়ার, আর এখানে মাইনাস আমি কমান নিছি, তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস 1, তার উপরে স্কয়ার দিছি, যেহেতু এ স্কয়ার বানাইছি 1 কে এ ধরছি, তাই এ স্কয়ার, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই যে ফর্মুলা 2, এ ধরছি 1 কে আর বি ধরছি সি কে, তাহলে মাইনাস 2 এ বি, আর এই মাইনাসে মাইনাসে যে প্লাস সি কে যেহেতু বি ধরছি, তাহলে এই যে সি স্কয়ার মানে বি স্কয়ার। তাহলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে পেলাম এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এবার সমান দিয়ে এই যে বি স্কয়ার নামালাম। এই যে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে গুণা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এই বি কে এ ধরবো আর 1 মাইনাস সি কে বি ধরবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র উৎপাদক নির্ণয়ের সূত্রে পড়েছে। এখানে উৎপাদক নির্ণয়ের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে বি দিলাম, এই যে প্লাসে প্লাসে প্লাস, এই যে 1 বসালাম, সির আগে মাইনাস, বাইরে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে সি ওকে সি। এবারে যে বি বসাই দিলাম ব্র্যাকেটের ভিতরে, 1 এর আগে ভিতরে প্লাস, বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 কর্তৃক 1, সির আগে মাইনাস, বাইরেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সি কর্তৃক সি। তাহলে আমরা এখানে এই অংশ পেয়ে গেলাম। এখানেও যদি অ্যান্সার দিই তাও হয়ে যাবে, আমি একটু সাজাই নিলাম। তাহলে যে বি বসাই দিলাম আর এই মাইনাস সি নিয়ে চলে আসলাম, আর প্লাস 1 পরে দিয়ে দিলাম। এই যে বি বসাই দিলাম, প্লাস সি আগে নিয়ে আসলাম, মাইনাস 1 পরে দিলাম। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্কের অ্যান্সার বের করব। তাহলে খ নম্বর অঙ্কটা সমাধান করতে হলে ইউ এর মানের প্রয়োজন, এ এর মানের প্রয়োজন, তারপরে এ প্রাইমের মান বের করে তারপরে পাওয়ার সেট বের করতে হবে। তাহলে দেওয়া আছে ইউ সমান এই অংশটা দেওয়া আছে। আগে আমরা এই শর্তটুকু আগে বুঝি, এক্স এর মান 7 থেকে ছোট বা সমান, অর্থাৎ এক্স এর মান আমরা এখানে পেয়ে যাচ্ছি 1 থেকে 7 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা আমরা পাচ্ছি, কিন্তু আরেকটা শর্ত এখানে দিয়েছে, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলে আমরা 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা নিতে পারবো না। 1 থেকে 7-এর ভিতরে যে সংখ্যাগুলো মৌলিক, অর্থাৎ যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, সেই সংখ্যাগুলোই ইউ এর মানের ভিতরে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো। তাহলে 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো ইউ ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে 2 3 5 7, কারণ 2 এর ভিতরে 2 যায় 1 যায় আর কোনো সংখ্যা যায় না, 3 এর ভিতরে 3 যায় আর 1 যায় আর কোনো সংখ্যা যায় না, 5 এর ভিতরে 5 যায় আর 1 যায় আর কোনো সংখ্যা যায় না, 7 এর ভিতরেও সেম 1 যায় এবং 7 নিজে যায় আর কোনো সংখ্যা যায় না। তাহলে ইউ এর মান আমরা মৌলিক সংখ্যা নিয়ে নিলাম, 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা 2 3 5 7। এবার আমরা এর মান বের করব। এবার এখানে এ সমান কিন্তু উদ্দীপকে এটা দেওয়া আছে, আমার এখানে এই অংশটুক বসাইয়ে এর কিন্তু মিডিল টার্ম করতে হবে। তাহলে এখন এই অংশটুক বসাই নিলাম। তাহলে এই 2 থেকে মাঝখানেরটা বজাতে হবে, কারণ এখানে কিন্তু 2 আছে মৌলিক সংখ্যা, 2 অক্ষে 2, তাহলে 2 এর সাথে x দিতে হবে আর 1 এর সাথে x। 1 তো আর দেওয়া লাগে না, 1 কিন্তু দেওয়া লাগে না। এখন আমরা বা দিয়ে লিখছি এক্স স্কয়ার মাইনাস এই যে 2x, মানে 2 অক্ষে 2, এই যে এখানে আমি 2 গুণ 1, তার মানে কি 2 এর সাথে x দেবো আর 1 এর সাথে x দেবো, 1টা দেওয়া লাগবে না, উভয়ের আগে মাইনাস থাকবে, উভয়ের আগে আমি মাইনাস রেখে দেব। তাহলে এখানে কিন্তু এই যে এক্স স্কয়ার, এই যে মাইনাস
এই যে 2x আর 1x মাইনাস একটা x আর প্লাস এই যে 2 ইকুয়াল টু 0। এই দুটোর থেকে কমন নেব, এই দুটোর থেকে কমন নেব। তাহলে এখানে x স্কয়ার আর x কমন নিয়ে যাবে x, তাহলে এখান থেকে দুটোর থেকে একটা নিলে থাকে ভিতরে একটা, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x এ কেটে গেল, ভিতরে থাকে 2। এখানে -1 কমন নিলে ভিতরে থাকে x রে 1 দিয়ে ভাগ করলে x ই হয়, তাহলে x বসে গেল, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে যদি 2 কে ভাগ করি 2 ই হবে ইকুয়াল টু 0। তাহলে x-2 কমন আর বাকিটা হচ্ছে আনকমন ইকুয়াল টু 0। এবার কিন্তু আমরা এখানে হয় কথা লিখব। এবার হয় কথা লিখে x-2 সমান 0, তাহলে x-2 ইকুয়াল টু 0। তাহলে x যদি আমি অতএব দিয়ে বাম পাশে রাখি, -2 ডানে যে প্লাস হয়ে গেল +2। আবার দিয়ে x-1, এই যে x-1 সমান 0, x-1 ইকুয়াল টু 0। তাহলে x কে যদি অতএব দিয়ে বামে রাখি ইকুয়াল টু -1 ডানে যে +1 হয়ে গেল। এবার কিন্তু আমরা এর মান বসাবো, এখান থেকে যা পেয়েছি সবগুলোই কিন্তু এর মান হবে। তাহলে অতএব a ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 আর 2 পেয়েছি, তাহলে 1,2 এটা এর মান হয়ে গেল। এবার আমি কিন্তু ইউ এর মান আর এর মান রেডি করলাম, এবার a প্রাইম এর মান বের করতে হবে। তাহলে a প্রাইম এর মান যদি বের করতে হয় তাহলে এখানে লিখছি a প্রাইম ইকুয়াল টু, এই প্রাইম চিহ্নের জন্য ইউ মাইনাস, আর প্রাইম চিহ্নটা যার উপরে আছে সেটা মাইনাসের পরে বসাবো। তাহলে ইউ এর মান আমার এখানে 2, 3, 5, 7, এখানে যে মাইনাস চিহ্নটা বসালাম এর মান আছে 1, 2। তাহলে এই অংশ থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে 2 এ 2 এ মাইনাস হয়ে যাচ্ছে, আর বাম পাশে থাকতেছে 3, 5, 7। তাহলে a প্রাইম এর মান আমরা পেয়ে গেলাম 3, 5, 7। এইবার আমরা p অফ a প্রাইম এর মান বের করতে পারবো। তাহলে আমরা a প্রাইম এর উপাদান সংখ্যা পেলাম 3, 5, 7, অর্থাৎ 3টি। আর a প্রাইম এর উপাদান সংখ্যা যদি 3টি হয় তাহলে ওর থেকে পাওয়ার সেট বেরোবে 8টি। p অফ a প্রাইম ইকুয়াল টু, তাহলে a প্রাইম এর মান কিন্তু আমরা পূর্বের পৃষ্ঠায় বের করছি 3, 5, 7। সেই 3, 5, 7 এখানে সবাই মিলে একটা সেট, সবাই মিলে যদি 3টে হয় তাহলে 3-এর থেকে যদি আমি ব্যাকে আসি তাহলে থাকে দুটো, তাহলে 3, 5, 3, 7, 5, 7। তাহলে এখানে 3, 5, 3, 7, 5, 7, এই যে 3, 5, 3, 7, 5, 7। এবার দুটো দুটো দেওয়া হয়ে গেল, 3টে 3টে দেওয়া হয়ে গেল। এবার 2 এর নিচে যদি নামিয়ে আসি তাহলে পাবো আমি 1। তাহলে 3 একটা সেট, 5 একটা সেট, 7 একটা সেট। এবার 1-এর নিচে নামিয়ে আসলে আমরা পাবো 0, আর 0 মানে ফাঁকা সেট। এই যে এখানে দিয়ে দিলাম ফাঁকা সেট। এবার উভয় পাশে বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আনসার দেব। এখানে 8টা বের করার পদ্ধতি হচ্ছে, এখানে এই এ প্রাইমের উপাদান সংখ্যা আছে 1, 2, 3, 3টি। তাহলে 2 আছে এই অঙ্কের ভিত্তি, 2-র উপরে যদি 3 দিই তাহলে 3 দিয়ে 2 গুণ করলে হয় 8টি। তাহলে এ প্রাইমের উপাদান সংখ্যা যেহেতু 3টি, তার থেকে পাওয়ার সেট বের করলাম আমরা 8টি। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান বের করব। গ নম্বরে দেওয়া আছে f অফ y ইকুয়াল টু 7y মাইনাস 1 ভাগ হচ্ছে y স্কয়ার। এবার y এর স্থানে দিতে বলেছে, অতএব f অফ a। তাহলে y এর স্থানে a দিয়ে দিলাম, এই যে 7 বসালাম, y এর স্থানে a মাইনাস 1, এই যে ভাগ চিহ্ন দিলাম, y এর স্থানে a দিয়ে পাওয়ার আছে স্কয়ার, স্কয়ার দিয়ে দিলাম। তাহলে f অফ a এর মান আমরা পেয়ে গেলাম এই অংশ। গ নম্বর অঙ্কে কিন্তু দেওয়া আছে, এই যে গ নম্বর অঙ্কে দেওয়া আছে এখন f অফ a ইকুয়াল টু 1। তাহলে f অফ a এর মান হচ্ছে এটা, আমরা সেটা কিন্তু বা দিয়ে বসাই দিছি ইকুয়াল টু এই যে 1। এবার এই 1 দিয়ে যদি আমি এই স্কয়ারে গুণ করি তাহলে এই স্কয়ারকে এই স্কয়ার বা দিয়ে এই স্কয়ার দিলাম ইকুয়াল টু, আর এই 1 এর তলে কিন্তু একটা 1 আছে, এই 1 দিয়ে যদি 7 এ -1 রে গুণ করি যা ওকে তাই আমরা বসাই দিলাম। এবার কিন্তু এই যে বা দিয়ে এই যে এই স্কয়ার বসালাম, ডানে -1 বামে আসলে +1 হবে, আর ডানে 7 এ থেকে গেল। এবার কিন্তু আমরা একটু ডানের আরো কিছু অংশ আমরা বামে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম বা দিয়ে a স্কয়ার + 1 ইকুয়াল টু 7 এ।
তাহলে আমরা যদি উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করি তাও হবে, কিন্তু আমি এ দ্বারা ভাগ করিনি, আমি 7 এর সাথে 7a, এই এ 7 এর সাথে কিন্তু গুণ আকারে আছে, 7 এর ভিতরে 7a মানে এর সাথে 7 গুণ আকারে আছে, আর 7 ও এর সাথে গুণ আকারে আছে। তাহলে ডান পাশে এ যেহেতু 7 এর সাথে গুণ আকারে আছে, আমি যদি বামে আনি তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে ডানে থাকতেছে 7। তাহলে আমরা পেয়ে গেলাম বাম পাশে a স্কয়ার প্লাস 1 ভাগ হচ্ছে a ইকুয়াল টু 7। এবার a স্কয়ারের তলেও কিন্তু a আছে, তাহলে a স্কয়ারের তলে a দিলাম, এই যে প্লাস 1 এর তলেও কিন্তু a আছে, দিয়ে দিলাম ইকুয়াল টু 7। এবার উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে এ আর এ একটা এ নিলাম, 2 এর থেকে 1 গেলে 1 থাকে, 1 দেওয়া লাগে না, প্লাস 1/a ইকুয়াল টু এই যে 7। এবার উভয় পক্ষকে আমরা করলাম বর্গ করে দিলাম, তাহলে উভয় পক্ষকে আমরা সুন্দর করে বর্গ করে দিছি, এই যে বর্গ করে দিছি, লিখেও দিছি বর্গ করে। এখন এ কে ধরলাম 1/a বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 7 এর পরে স্কয়ার মানে 7 গুণ 7, 7 7 49। এবার এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম বা দিয়ে এই a স্কয়ার পেলাম, আর এখানে 1 বাই এই স্কয়ারটা 1 এর পরে, তাহলে 1 স্কয়ারটা এর পরে, তার মানে a স্কয়ার, তাহলে আমরা এখানে পেলাম a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, আর এখানে ইকুয়াল টু এই যে ডানের পাশে 7 7 49, এই 49 বামে আছে প্লাস 2, ডানে গেলে -2 হয়, তাহলে 49 এর থেকে যদি 2 মাইনাস করি তাহলে থাকে আছে 47, আর বাম পাশে আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এই যে বসাই দিলাম, এখানে স্কয়ার ব্র্যাকেট কিচ্ছুই হবে। এবার আমরা কিন্তু পুনরায় উভয় পক্ষকে বর্গ করছি, এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 47 পেলাম, এবার পরে কিন্তু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু এই যে 47 বসাই উভয় পক্ষকে এই যে বর্গ করে দিলাম, যেহেতু গোয়া দাগে একবার বর্গ করছি, আবারও বর্গ করার প্রয়োজন, তাই এখানে লিখে দিছি পুনরায় বর্গ করে। তাহলে এখন কিন্তু a স্কয়ারে a ধরবো, 1 বাই a স্কয়ার কে b ধরবো, তার উপরে কিন্তু স্কয়ার ফর্মুলার স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, বর্গ নির্ণয়ের সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 47 গুণ 47 2209। এখন a স্কয়ারে কাটে গেল, এখানে আছে প্লাস 2, ডানি অবশ্যই নিয়ে যাব, এখানে -2 হবে, আর এখানে পাওয়ারের উপর পাওয়ার মানে a4, আর এখানে পাওয়ারের উপর পাওয়ার মানে 1 বাই a4, কারণ স্কয়ারটা 1 এর পরে আছে, দুটো 1 গুণ করলে 1 হবে, আর এর পরে যেহেতু পাওয়ার 2 আছে তার উপরে পাওয়ার 2, তাহলে 2 দুগুণে 4, তাহলে 1 বাই a4 হবে। তাহলে আমরা কিন্তু এই পাশে দেখাই দিছি, এই যে আমরা এই পাশে দেখাই দিছি, বা a4 প্লাস 1 বাই a4, আর বাম পাশে প্লাস 2 ছিল, ডানি -2 দিয়ে দিছি। 2209 থেকে যদি 2 মাইনাস করি 2207 থাকে, আর বাম পাশে এই যে প্লাস 1 বাই a4, ডানি যে -1 বাই a4 হয়ে গেল। অঙ্কে কিন্তু প্রমাণ করতে বলেছে a4 ইকুয়াল টু 2207 -1 বাই a4, এই যে এখানে লিখে দিলাম প্রুফড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান এবং মূল বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেলটি সিঙ্গম 90কে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।